প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার কাছে যে কিতাব ওহী করা হলো, নাজিল করা হলো, আপনি ওই কিতাবটা মানুষের কাছে তেলাওয়াত করে শোনান। এই কথা হবে না, এই ভলান্টিয়াররা ভাইরা, আপনারা কথা বললে তো হবে না, কাজ হবে হাতে, মুখ চুপ থাকবে। ওই আরেকজন তো শুনেই না, কথা বলবেন না, কারণ কানে আওয়াজ আসলে আমি তো কথা বলতে ধাক্কা খাবো। দেখে দেখে পড়লে অসুবিধা ছিল না, কিন্তু আমি তো আর দেখে দেখে পড়তেছি না, তাই এদিকে কান আওয়াজ আসলে কথার গতি নষ্ট হয়ে যাবে। আপনারা যারা ভলান্টিয়ার আছেন একবারে নীরবিলে কাজ করুন। আমরা বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন উতলু, তেলাওয়াত করুন হে নবী। কোরআন তেলাওয়াত করা নবীর জন্য ফরজ ছিল, যদিও বাংলাদেশের লোকদের জন্য এটা নফল। অসুবিধা নাই, সিলেবাসেও ঢুকায় না। প্রাইমারি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে। মেডিকেল পাশ করে MBBS হয়, ইঞ্জিনিয়ারিং পাশ করে অনেক বড় শিক্ষিত হয়, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে না নাই? ওদের কাছে ইংরেজি শিখা ফরজ, অঙ্ক বাংলা শিখাও ফরজ, আর কোরআন শরীফ শিখা হইল অপশনাল, নফল। শিখলে শিখলো, না শিখলে নাই। এরপরও নাকি তারা মুসলমান। এই জাতীয় মুসলমান পরিচয় দিতে লজ্জা থাকা উচিত, ঠিক না? লজ্জা থাকা উচিত। এই সিলেবাস যারা বানাইছে তাদের লজ্জা থাকা উচিত। ৯২% মুসলমানের দেশে ওরা সিলেবাস বানাইলো প্রাইমারিতে, কায়দাটাও রাখলো না। আমফারা তো দূরের কথা, কায়দা পড়ার জন্য মক্তবে ভর্তি হওয়া লাগবে কেন? আমাদের ট্যাক্সের টাকা দিয়া গভর্নমেন্ট চলে, দেশ চলে, কলেজ স্কুল মাদ্রাসার বেতন চলে, শিক্ষকদের বেতন চলে আপনাদের ট্যাক্সের টাকা দিয়া, আপনাদের ভ্যাটের টাকা দিয়া। ৯২% মুসলমানের টাকা দিয়া যে প্রাইমারি স্কুলে বেতন চলছে, মুসলমানের ইমানের দাবিতে সেই প্রাইমারিতে কায়দা, আমপারা, কোরআন ঢুকানো দরকার আছে না নাই? পরিতাপ শিক্ষা কারিকুলাম যারা তৈরি করছে তাদের জন্য। তারা অঙ্ক ঢুকাইলো, ইংরেজি বাংলা সব ঢুকাইলো, বেঙ্গল লাভ ঢুকাইছে, কেমনে হাঁস ডাকে ফ্যাক ফ্যাক ঢুকাইছে, শারীরিক শিক্ষার নাম দিয়া সাইকেল কেমনে চালাবে, টেরিং বেরিং সেগুলো শিখাচ্ছে। কিন্তু আল্লাহর কোরআন শিখাবে এ চিন্তাই মাথায় নাই, কারিকুলামে ঢুকায় নাই। আখেরাতে আল্লাহর কাছে কড়াই গন্ডায় জবাব দিতে হবে, ঠিক না? তোমাদেরকে আল্লাহ বড় চেয়ারে বসাইছে, যে আল্লাহ ব্রেন দিয়েছে, মগজ দিয়েছে, তিনি এই ব্রেনের হিসাবও নিবে। যে আমি তোমারে বড় চেয়ারে না বসাইয়া পাগল বানাইয়া পাবনার পাগলা গারদও ঢুকাইয়া রাখতে পারতাম, ঠিক না? তোমার ব্রেনটাকে সুস্থ দিয়ে ভালো দিয়ে তোমাকে বড় চেয়ারে বসিয়েছিলাম, কারিকুলাম বানাইতে গিয়ে আমার কোরআনের কথা ভুলে গেছো। আজকে জবাব দাও, মরতে হবে, আখেরাতের চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছে উতলু, হে নবী আপনি কোরআন তেলাওয়াত করুন। এটা সিগায় আমর, আল্লাহর পক্ষ থেকে আদেশ। নবী যে কাজ করবে উম্মত সে কাজ করবে। নবীর জীবনের সাথে উম্মার জীবন মিলবে, নবীর সিরাত, নবীর সুরাত সবটার সাথে উম্মা মিলবে। নবী হলো আমাদের জন্য মডেল, আইডল, উসওয়া, কুদওয়া, নামুজাজ। আমাদের জন্য তিনি নমুনা। তিনি ফরমা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার প্রিয় ভাইরা, এজন্য তো আমরা মুখে দাঁড়িয়ে রাখি রাসূলুল্লাহর সাথে মিলানোর জন্য, চেহারা মাথায় টুপি দেয়, রাসূল টুপি পরেছেন।
ডান পা দিয়ে মসজিদে ঢুকি, রাসূলুল্লাহ ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন, বাম পা দিয়ে বের হয়ে মসজিদ থেকে রাসূল তাই করেছেন। খাওয়ার সময় ডান হাতে খাই, রাসূল ডান হাতে খেয়েছেন। দেখা হলে সালাম দেই, রাসূলুল্লাহ দেখা হলে সালাম দিয়েছেন। এখন রাসূল কোরআন তেলাওয়াত করেছেন, সেই কোরআন উম্মত হিসাবে আমাদেরও তেলাওয়াত করা দরকার আছে না নাই? রাসূল যা করেছেন আমরা তাই করব। হে নবী, আপনি নাজিল হওয়া ওহী তেলাওয়াত করুন, কোরআন পড়ুন। মা উহিয়া ইলাইকা, যা আপনার কাছে নাজিল হলো সে কোরআন আপনি শোনায়া দেন, মানুষকে পড়ে শোনান, এর ব্যাখ্যা করে আপনি শোনায়া দেন। এটার মাঝে যা আমল করতে বলা আছে সেগুলো আপনি আমল করে উম্মতকে দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। যেগুলো পরিত্যাগ করতে বলা হয়েছে কোরআনে, আপনি সেগুলো পরিত্যাগ করে উম্মতকে বুঝাইয়া দেন। আমি আল্লাহ এই দায়িত্ব আপনাকে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত হইয়া তিনি কোরআন শোনালেন, পড়লেন, মানুষকে জানালেন। এ কোরআনের মাঝে যা আছে আল্লাহর নবী একটা অক্ষরও তিনি গোপন করেন নাই। রাসূলকে ওহী গোপন করেছে? হ্যাঁ না বলেন, কথা বলেন। রাসূলুল্লাহকে ওহী গোপন করছে? কিছু কি লুকায় রাখছিল? যে পরিস্থিতি বড় খারাপ, এগুলো বলতে গেলে মুসিবত, থাক এখন কমুনা পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহী লুকাতেন তাহলে তিনি সূরা লাহাব লুকাতেন। কমন সেন্স তাই বলে। কারণ সূরা লাহাব নাজিল হয়েছিল মক্কা এমন পরিস্থিতিতে যখন মুসলমানের জন্য সেখানে বসবাসের কোনো উপযোগী পরিবেশ ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারা হলো, কালেমা পড়ার কারণে বেলালের গলায় রশি লাগায়া টানা হলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের সেঁক দেয়া হলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো, শহীদ করে ফেললো। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকদেরকে পিটায়া বেহুশ করে মাটির মাঝে শোয়া বুকে পাথর চাপা দিয়ে রেখেছিল। মক্কার পুরাটা পরিবেশ ইসলামের একবারে প্রতিকূলে ছিল। আল্লাহ সেই সময় সূরা লাহাব নাজিল করলেন। ওই সূরা লাহাবের মাঝে আবু লাহাবের প্রশংসা করা হলো নাকি লানত দেয়া হলো? যারা বোঝেন তারা কথা বলেন। আবু লাহাবের প্রশংসা করা হয়েছে নাকি নিন্দা করা হলো? তখন যদি রাসূলুল্লাহ সূরা লাহাব মানুষকে পড়ে শোনান, আবু লাহাব খুশি হবে না বেজার হবে? অত্যাচার বাড়াবে না কমাবে? তো রাসূলুল্লাহ তো দেখেছেন এমনি বেলালের গলায় রশি লাগাইয়া টানে। আমার মতো নবী, আমার আপন চাচা আবু লাহাব আমাকে পাথর মারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার লোকদেরকে পাহাড়ে দাঁড়ায়া ডাক দিলেন, আনান নাযীরুল উরিয়ান ইয়া সাবাহা বলে রাসূল ডাকলেন। লোকজন দৌড়ায় আসলো, মুহাম্মদ কেন ডেকেছে শুনি। আল্লাহর হাবিব তখন তাদেরকে প্রশ্ন করলেন, যদি আমি বলি এ পাহাড়ের পিছনে অনেকগুলো সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, তারা কিছুক্ষণ পরে তোমাদের উপর হামলা করবে, আমার এই নিউজ তোমরা বিশ্বাস করবে কিনা? তখন উপস্থিত লোকেরা বলল, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলেছ এটা আমরা জানি না, এজন্যই তোমাকে আমরা সাদিক উপাধি দিয়েছি। তুমি সত্যের খেলাফ কোনো কাজ কোনোদিন করো নাই, তাই তোমাকে আমরা আলামিন বলে ডাকি। তাই তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে অনেকগুলো শত্রু সৈন্য বসে আছে আমাদেরকে আক্রমণ করার জন্য, আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব। আমার রাসূল তখন বললেন, তাহলে একটি বড় সত্য খবর তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা যে লাতের পূজা করো, মানাতের পূজা করো, জাহবলের পূজা করো, দেই দেব দেবীকে তোমরা খোদা মানো, এগুলো ছেড়ে দাও, বরং কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
তোমরা সবাই পড়ো আমার সাথে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু কথা বলে শেষ করলেন। এই ফ্যানটা আবার লাড়াচ্ছ কেন? ঘুরবে কেন? তোমাদের এগুলো সরাও, আমার দিকে ফিরাও, ফ্যানটা বাই ফিরাও, দাও আবার। তুমি কিন্তু আরেকবার হলে তোমার ক্যামেরা কিন্তু আউট করে দেবো, সাবধান। এই যে ডিস্টার্ব হচ্ছে না আমার বারবার, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আপন চাচা আবু লাহাব একটা পাথর কুড়াইয়া রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে এবং সে সেদিন বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই আমাদের ডেকেছ বুঝি। নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস হয়ে যাক বদদুয়া দিল আবু লাহাব, অথচ আল্লাহর হাবিবের আপন চাচা আব্দুল্লাহর আপন ভাই। এই জন্য মনে রাখবেন, দিনের পথে যারা চলে তাদের শত্রুতা আপন লোকেরাই বেশি করে। এই জন্য মন খারাপ করা যাবে না, কারণ নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও নবী ইব্রাহিমের বিরোধিতা করেছে। আবু লাহাব বদদুয়া দিল, রাসূলুল্লাহ ধ্বংস কামনা করল, আবার রাসূল জবাবে কিছুই বলেন নাই। কিন্তু আকাশের মালিক আরশের মালিক আল্লাহ তিনি থেমে থাকেন নাই। তিনি এই বদদুয়াটা আবু লাহাবের দিকে ফিরাইয়া সূরা লাহাব নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না, ও আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাক, তুই নিজে ধ্বংস হয়ে যা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতা লাহাব। ও বেটা আবু লাহাব, তোর সম্পদ, তোর সন্তান, তোরে কেউ বাঁচাতে পারবে না ধ্বংসের হাত থেকে, অচিরেই তুই জাহান্নামে প্রবেশ করবি। আমার আল্লাহ প্রতিবাদ করলেন, শুধু তুই একা না, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার বউটা সহ, যে মহিলা ঘরের মাঝে একটা লাকড়ি লইয়া হাঁটতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আবু লাহাব একা করেনি। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। ওই মহিলাও কাদের মাঝে একটা লাকড়ির টুকরা নিয়ে হাঁটতো আর বলতো, আমার সামনে কোনোদিন মুহাম্মদ যদি আমাদের দেবদেবীকে গালি দেয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে মুহাম্মদের মাথা আমি এই লাকড়ির টুকরা দিয়া ফাটাইয়া ফেলবো। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমরাতুহু জাহান্নামে তার বউ সহ যাবে। হাম্মালাতাল হাতাব, যে মহিলা লাকড়ি কান্দে নিয়ে বয়ে বেড়ায়। আপনারাই বলুন তো, যেই মহিলা আগ থেকে রাসূলের মাথা ফাটানোর জন্য লাকড়ির টুকরা কান্দে নিয়ে হাঁটে, এই সূরা যদি নাজিল এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল যদি তেলাওয়াত করে শোনায়, উম্মে জামিল খুশি হবে না আরো রেগে যাবে? তাহলে আবু লাহাবও রেগে যাবে, উম্মে জামিলও রেগে যাবে। মুসলমান এমনি মাইর খায়, মাইর খাওয়া আরো বেড়ে যাবে। পরিস্থিতি কি বিশ্বনবী বুঝতেন না? বুঝতেন না? তো এই টাইমে সূরাটা আল্লাহ নাজিল করলো কেন? আল্লাহ কি পরিবেশ বোঝে না? এটা তো মদিনা যুগে নাজিল হইলেও পারত। যেমন আপনারা অনেক সময় দেখেন, আপনাদের ইমাম সাহেব আজকে মসজিদে এমন কিছু হক কথা কইছে, যে কথাগুলো হক, তবে এগুলো কোনো কোনো নেতার গায়ে লাগছে, তাই নেতারা আবার থানায় খবর দিব, পুলিশ আইসা ইমাম সাহেবের ধরে নিয়ে যাবে। তখন নামাজের পরে দেখা যায় ইমাম সাহেব আলাদা ডাইকা
মসজিদের সভাপতি সেক্রেটারি অথবা মসজিদে হিতাকাঙ্ক্ষী মুসল্লি কয় হুজুর আপনি যা কইছেন সব ঠিক, তবে পরিবেশটা তো বেশি বালা। তাই এ কথাগুলো আপাতত কইেন না, আল্লাহ সময় দিলে কইেন, ঠিক না? আল্লাহ যেদিন সময় দিব তখন কইেন। আপনার কথা কিন্তু হুজুর ঠিক, আমরা কমু না যে আপনি কইেন না, কথা তো ঠিক, তবে হুজুর এখন কইলে যদি আপনারে ধৈর্য নিয়ে যায়, দেখেন না অমুক তমুক করে ধৈর্য নিয়ে গেছে, এই জন্য আমরা আপনার মতো ইমাম হারাইতে চাই না। হুজুর আপনি একটু রইয়া সইয়া কন, আর এই কথাগুলো কইেন, আল্লাহ সময় দিব। আপাতত কথাগুলোকে ট্রাঙ্কের ভিতরে তালা লাগাইয়া রাখিয়া দিয়েন। এজন্য পরিবেশের দিকে তাকায়া কত ইমাম হক কথা বলে না, কত পীর হক কথা বলে না, কত বক্তা হক কথা বলে না। জুলুম চলছে, অন্যায় চলছে, বিনা দোষে আলেমদেরকে জেলে ঢুকায়া রাখে। অন্য সব আলেম যদি কথা বলতো তাহলে জালেমরা তো সাহস দেখাতো না। কিন্তু সবাই মনে করে হেরে দিছে, এখন তো আমি কইলে আমারও নিব। আপনি জিজ্ঞাসা করেন না হুজুর আপনি কেন কথা বলেন না অমুকের পক্ষে, অমুক জেলখানায় আছে, এই আলেমদের মুক্তি চান না কেন? তখন কইব আপনি কি চান আমিও যাই? কই না, কই জন্যই তো কই না, কমু কমু আল্লাহ যেদিন সময় দে। পরিস্থিতি খারাপ তাই হক কথা বলে না। ও প্রিয় ভাই শোনো, আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যারা হক কথা না বলে চুপ করে থাকবে তারা সবগুলো বোবা শয়তান হয়ে যায়। আল্লাহ তাআলা তখন সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহ বোঝেন জব বুঝে কব মারা লাগবে, যখন যা দরকার তখন তা। আপনার বাচ্চা অসুস্থ, 3 দিন ধরে খায় না, ডাক্তারের কাছে নিছেন, নেওয়ার পরে ডাক্তার সাহেব কয় ওষুধ দিলে চলবে না, তার ইঞ্জেকশন দেয়া লাগবে এবং তারপরে 3-4টা ব্লাড টেস্ট করা লাগবে। আপনি যদি তখন কোন ডাক্তার সাহেব এগুলা কেমন কথা, এমনি পোলাটা না খাইয়া লড়তে চড়তে পারে না, আপনি 1.5 ইঞ্চি আবার ইঞ্জেকশন পেটের ভিতরে ঢুকাই দিবেন, শরীরের ভিতরে ঢুকাই দিবেন, ব্যথা পাইব না, ইঞ্জেকশন সুস্থ হইলে দিয়েন, ঠিক না? যে হেতে এখন এমনি 3 দিন না খাইয়া রয়েছে, হেরে যদি আপনি এখন ইঞ্জেকশন ঢুকাই দেন ব্যথা পাইব না, তেমন ইঞ্জেকশন দিয়ে ব্যথা দিবেন কেন? সুস্থ হইলে ইঞ্জেকশন দিয়ে কি, সুস্থ হইলে ইঞ্জেকশন দিবেন। এমনি ফোলা না খাইয়া রয়েছে, এমনি রক্ত কমে গেছে, চোখের মাথা হাত দিয়েছেন, কেমন চোখটা সাদা সাদা লাগে, আবার আপনি 3টা ব্লাড টেস্ট দিলেন, এখন রক্ত যদি 3 সিরিজ বাইজ করে রক্ত তো আরো কমে যাইব, সুস্থ হইলে বাইর করেন হইব? যখন যা দরকার তখন তা করতে হবে। আবু লাহাব রাসূলুল্লাহকে পাথর মারলো মক্কায়, আর সূরা লাহাব নাযিল হবে মদিনায়, এটা হয় না। আল্লাহকে পরিস্থিতি যত খারাপ হোক, অন্যায়ের প্রতিবাদ আমি আল্লাহ করি, ও আমার বান্দারা অন্যায়ের প্রতিবাদ তোমাদেরও করতেই হবে। আল্লাহ সূরা লাহাব নাযিল করে অন্যায়ের প্রতিবাদ করছে। আবু লাহাবের বদদোয়া আল্লাহ তার গায়ের উপর ফিরাই দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, হ্যাঁ এখন সূরা লাহাব যদি আমি তেলাওয়াত করে শুনাইয়া দেই তাহলে তো পরিস্থিতি খারাপ হবে, তাই আপাতত শোনাবো না, আল্লাহ যেদিন পরিবেশ দেয় ওই দিন শোনাবো। লুকায় রাখছিলেন, তা আপনারা লুকান কেন? পরিবেশ খারাপ দেখে আপনি লুকান কেন? আপনি চুপ থাকেন কেন? আপনার নবী তো চুপ থাকেনি, আপনার রব তো চুপ থাকেনি। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন নমরুদ ঝগড়া শুরু করলো রুবুবিয়ত নিয়ে, নমরুদ নিজেকে রব দাবি করলো। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেন নাই ওই নমরুদের দিকে, যে নমরুদ ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করেছে, রাজত্ব পাইয়া, যাকে রাজত্ব আল্লাহ নিজে দিছে, আনাতাহুল্লাহুল মুলকা, তাকে রাজত্ব আল্লাহ দিছিল, কিন্তু রাজত্ব পাইয়া সে নিজেই রব দাবি করে বসলো। নাউযুবিল্লাহ। ইব্রাহিমের সাথে
নমরুদ ঝগড়া শুরু করলো রুবুবিয়ত নিয়ে। নমরুদ বলে আমি হলাম রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিনা, রব হলো আমার আল্লাহ, যিনি প্রতিদিন কি করেন না, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আল্লাহ মানুষকে জীবিত রাখে, তিনি চাইলে মানুষকে মৃত্যু দেয়। তখন নমরুদ বলল আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মারতে পারি, আমিও জীবিত রাখতে পারি, দেখতে চাও নাকি? তিনি কারাগার থেকে দুজন কয়েদিকে আনতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির করা হলো। তখন তলোয়ার দিয়া একজন কয়েদির কল্লা কেটে ফেললো, আরেকজনকে মুক্ত করে বাড়িতে পাঠাইয়া দিল। ইব্রাহিমকে বলল দেখো ইব্রাহিম, তুমি বলছো তোমার রব মারে এবং বাঁচা, দেখো আমি একজনরে মারলাম, আরেকজনরে বাঁচাইয়া দিলাম। নাউজুবিল্লাহ। আচ্ছা, যেই বেটা বিনা বিচারে তলোয়ার দিয়ে একটা মানুষের কল্লা ডাইরেক্ট কাইটা লায়, এই বেটার লোকে যদি ঝগড়া করতে যাই, তর্ক করতে যাই, ওই তলোয়ার দিয়া ইব্রাহিমের কল্লা কাটার সম্ভাবনাও আছে না নাই? ইব্রাহিম নবী কি চুপ ছিলেন যে কল্লা নিয়ে আবার কাইটা লায়? আপনারা চুপ কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মিয়া কি কও তুমি এসব? তুমি যাকে চাও বাঁচাও, যাকে চাও রাখো, যাকে চাও মারো। এই বুঝি তোমার রুবুবিয়তের দলিল? রাব্বিয়াল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তো তিনি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, পশ্চিম দিকে ডুবাইয়া দেন। তুমি যদি আল্লাহ হও, তুমি যদি রব হও, তাহলে তুমি ক্ষমতা দেখাও, পশ্চিম দিক থেকে সূর্য একটু উদিত করো দেখি। বিতর্ক চালালেন, ভয় পান নাই। এবার নমরুদ বলতেছে বাবুহিতাল্লাযী কাফার। এই কাফের নমরুদ মাথা নত করে আবার কয় ইব্রাহিম এতক্ষণ তো পারছি, কিন্তু পূর্ব দিক থেকে সূর্য আল্লাহ তোলে, আমারে কো পশ্চিম দিকে তুলতে, এই কাম কিন্তু আমি পারি না। মাথা নত করতে বাধ্য হলো, বিতর্কে হেরে গেল। এতে বোঝা যায় ইব্রাহিম যেমন ভয় পায় নাই, বিতর্ক চালাইছে। অন্যায়কারীদের সাথে হকপন্থায় হিকমতের সাথে বিতর্ক আমরাও চালিয়ে যেতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, ইদফা বিল্লাতী হিয়া আহসান। চুপ থাকা যাবে না, উত্তম পন্থায় হিকমতের সাথে কথা বলে যেতে হবে। চুপ থাকলে বোবা শয়তান হওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লাহাব তেলাওয়াত করে শোনালেন। শুধু সূরা লাহাব নয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা এসেছে সব তেলাওয়াত করে শোনান। প্রিয় নবী উম্মতকে পুরা কোরআন শুনাইছে, একটাও গোপন করে নাই। এখন নবী আর আসবে না, রাসূল আর আসবে না, কোনো নবী আসার কোনো সম্ভাবনাও আর নাই। এখন কোরআনের দাওয়াতটা দেয়া, ময়দানে প্রচার করা, শোনানো, তেলাওয়াত করা, পুরা কোরআন মানুষের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আলেমদের কাঁধে আছে না নাই? আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আমরা তো এখানে কেউ কাদিয়ানি নাই, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমরা বিশ্বাস করি আর কোনো নবীর আগমন হবে না। এবার আপনারা বলুন তো, কোনো নবী কি আর আসবে? তাহলে এখন যে কোরআন আছে, এটা প্রচারের দায়িত্ব কার? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, এই কাজ তারাই করবে। আলহামদুলিল্লাহ, আলেমরা এখন সে কাজ করছে। এখন একটি প্রশ্ন হলো, আলেমরা সে কাজ করতে গিয়া তারা কি পুরা ওহী প্রচার করে না আংশিক করে? সেটাই প্রশ্ন। আল্লাহর নবী তো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব প্রচার করেছে, কিছু লুকায় নাই, কিছু বাদ দেয় নাই। অথচ আমরা এমন আলেম দেখি, এমন পীর দেখি, এমন বক্তা দেখি, এমন হুজুর দেখি যারা আংশিক ইসলাম প্রচার করে, পুরা ইসলাম প্রচার করে না। কারণ তারা জানে পুরা ইসলাম প্রচার করতে গেলে আবু লাহাবরা এই যুগেও পাথর মারবে, আবু জেহেলরা নবী মুহাম্মদের মতো পুরা ইসলাম যারা প্রচার করবে তাদেরকে শিয়াবে আবি তালেবের জেলখানায় ঢুকাইয়া দেবে। এজন্য আলেমরা ইসলাম প্রচার করছে, প্রচার করার জন্য নিজেরা সিলেবাস বানাইছে, নিজেরা সিলেবাস বানাইছে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, অভ্যস্ত নই, এটাকে জায়েজও মনে করি না। তবে মাঝে মাঝে শক্ত কিছু কথা বলি, সেটা হেদায়াতের, মানুষ যেন বোঝে, হেদায়াত পায়, এই নিয়তে বলি। কারণ আপনার যদি জামায় ময়লা একটু বেশি লেগে যায়, ওটা শুধু সাবান দিলে যাবে না, সাবান দেওয়ার পরে 2 আঙ্গুল দিয়া গসাও মারা লাগে, ঠিক না? তো মাঝে মাঝে গসা একটু জোরে দিতে হয়,
কারণ কিছু কিছু বিষয় আছে শক্ত করে না বললে কলিজা পর্যন্ত পৌঁছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি মিঠা কথাই বলতেন, শক্ত কথা কি বলতেন না? ইসলামে দুইটাই তো আছে, দুইটাই তো আছে। যুদ্ধের মাঠে বলেছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। বংশ পরিচয় দিয়া গর্ব করার কিছু নাই, কিন্তু যুদ্ধের মাঠে রাসূল সেদিন গর্ব করেছিলেন। তিনি যুদ্ধের মাঠে বলেছিলেন, আমাকে দুর্বল ভাবো নাকি? চিনো আমি কে? আমি নবী, আমি মিথ্যুক নই, আমি সত্যবাদী নবী, আমি আব্দুল মুত্তালিবের পৌত্র, আমি তার নাতি। আর আব্দুল মুত্তালিবকে কে না চিনে? মক্কার বাহাদুর, আমি সে বাহাদুরের নাতি। কি পাইছো তোমরা? আমি কি পালিয়ে যাব নাকি? রাসূল সেদিন গর্ব করলেন দাদার পরিচয় দিয়া, শক্ত কথা বললেন। তাহলে সবসময় মিঠা মিঠা কথা বলা সুন্নাহ নয়, মাঝে মাঝে শক্ত কথা বলাও সুন্নাহ। দুইটাই ইসলামে আছে। আমার প্রিয় ভাইরা, আলেমরা এখন সিলেবাস বানাইছে, ইসলামের প্রচার করছে, ছয় উসুল বানাইছে, ছয় উসুল দিয়ে ইসলাম প্রচার করছে। এই ছয় উসুলের ইসলাম আপনি ছয়ের পরে সাথে কবে যাবেন? ইসলামের উসুল তো আল্লাহ ছয়টা বানায় নাই, ইসলামের উসুল তো অনেক। এখন 7 নাম্বার উসুল আছে, 8 নাম্বার আছে, 9 নাম্বার আছে, 10 নাম্বার আছে। আমি আলেম ভাইদেরকে বলছি, এই ভিডিওগুলোর মাধ্যমে মেসেজ চলে যাবে হাজার হাজার বড় বড় আলেমের কাছে, তাদের কাছে বিনয়ের সাথে আরজ করছি, ছয় উসুল বানাইছেন যিনি, তার নিয়ত ভালো ছিল, কিন্তু এখন তো দেশটা মুসলমানের হাতে। এই ছয় উসুল যিনি শুরু করছেন, তখন তো ভারতবর্ষ ছিল, হিন্দুদের প্রাধান্য ছিল, জনসংখ্যায় পুরা ভারত হিন্দু বেশি। আমাদের বাংলাদেশেও তো আমরা দেখেছি হিন্দুর অভাব নাই। দুর্গাপুর, কৃষ্ণপুর, শুভপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এ জাতীয় হিন্দুদের নামে অসংখ্য গ্রাম আছে, থানা, জেলাও আছে। হিন্দুদের প্রাধান্য এই দেশে ছিল। আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর, অথচ আমার গ্রামে একজন হিন্দু এখন নাই। এ নাম প্রমাণ করে এই গ্রামে যখন বসতি শুরু হয়, নিশ্চয় দুর্গা পূজা করতো এমন কেউ বসতিটা শুরু করছে, তাই সে দুর্গা দেবীর নামে নিজের গ্রামের নাম রাখছে, ঠিক না? লক্ষ্মীপুর প্রমাণ করে ওখানে লক্ষ্মী পূজা করত এমন কোন লোক ওই গ্রামে স্থপতি ছিল, এই লক্ষ্মীর নামে নাম রেখেছে। এই জন্য তখন ছয় উসুল প্রচার করেছে, মানুষকে কালেমা শিখাও, সালাত শিখাও, নামাজ শিখাও, একরামুল মুসলিমিন শিখাও। কারণ মানুষ তো হিন্দু বৌদ্ধ একসাথে থাকে, তারা ইসলামই বুঝে না, তাই ছয় উসুল তখন খুব জরুরি ছিল। কিন্তু এখন তো 92% মুসলমান, এখানে ছয় উসুলের পরে কোরআনের বাকি উসুলগুলার প্রচার দরকার আছে না নাই? আপনি 6টা লইয়া যদি মারা যান, আর আল্লাহ আপনারে জিগায় সুর ধরে হাত কাটার একটা উসুল তো ছিল, ডাকাত ধরে শুলে দেওয়ার একটা উসুল তো ছিল, মদ পান করলে 80 বেত লাগাতে হবে একটা উসুল তো ছিল, সৃষ্টি যার আইন চলবে তার এই উসুল তো ছিল। তোমরা যে 6-এর ভিতরে ছিলা, আমি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, ওই উসুলের জন্য কয়দিন দাওয়াত দিছো, কয়দিন কাজ করছো, কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিনি হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা। এখন আপনি নিরাপদ মনে করলেন যে আমি যদি বলি রাষ্ট্রে ইসলাম লাগবে, তাহলে তো আমারও মসজিদে থাকতে দিবে না, তাহলে দাওয়াতি কাজ কেমনে করব? তাই আমি সুবিধাবাদী দাওয়াত দেই। আপনি মসজিদে থাকতে হবে কেন? শুধু মসজিদে মুসলমানরা দাওয়াত দেয় নাই, মুসলমান দাওয়াত দেওয়ার জন্য জিহাদের মাঠেও যাওয়া লাগে। ওই জিহাদের উসুল কই? 6টার ভিতরে তো জিহাদের উসুল নাই। এখন আরেকজন বানাইছে 3 উসুল, আরেকজন 10 উসুল, আরেকজনের মাহফিলে যাবেন, সব মাহফিল ওয়াজ করতেছে হুজুর শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এখান পর্যন্ত শেষ। এখন ইসলামের ফৌজদারি আইনের খবর কি? আল্লাহর কোরআনের মাঝে ফৌজদারি বিধান আছে না নাই? এখন ওইগুলার ওয়াজ করবেন কবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
তুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে কোরআন দিয়া, দ্বীন হক ইসলাম দিয়া পাঠাইছি। আমার রাসূলের জীবনের মূল লক্ষ্যই ছিল সমাজের মাঝে কোরআনের বিজয় করে দেবেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমাজে যত মতবাদ আছে, মানুষের মন গড়া বানানো আইন আছে, নিয়ম আছে, রীতি আছে, আমার নবীকে আমি পাঠাইছি, দায়িত্ব দিয়েছি, সবগুলোর উপরে তিনি কোরআনের আইনের বিজয় করে দেবেন। আমার রাসূল মক্কায় 13 বছর চেষ্টা করেছিলেন, পারেন নাই, পরিবেশটা ছিল প্রতিকূল। আবু জেহেল, আবুল হাবেরা ওনাকে মক্কায় কোরআন নিয়ে মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে ঢুকতে দেয় নাই। আমি আল্লাহ বলেছি হিজরত করে মদিনায় চলে যান। হিজরতের পথে আমি আল্লাহ রাসূলকে শিখাইয়া দিছি, দোয়া করুন। আল্লাহর শিখানো দোয়া রাসূল করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার রব আল্লাহ, আমি মদিনায় যাওয়ার পরে যদি দেখি মদিনা তো মক্কার মতো অবস্থা, হিজরত করে লাভটা কি? তাই মদিনায় যাচ্ছি, তুমি মদিনার পরিবেশটা আমার অনুকূলে এনে দাও, আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তুমি সাহায্য করো। রাসূল দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো, মদিনায় গেলেন। মদিনার লোকেরা রাসূলুল্লাহকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। উনি মদিনা চালালেন 10 বছর। রাসূল দোয়া করে, রাসূল চেষ্টা করে। এখন ওই ইসলামী রাষ্ট্রের জন্য আপনি কয়দিন দোয়া করছেন যে আল্লাহ বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও? এই দোয়া আপনি কয়দিন করছেন? শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে চেষ্টার সম্পর্ক গুণিগুণ। বরং দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে চেষ্টা করো, তারপরে দোয়া করো। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে কাজ করো, তারপরে দোয়া করো। আপনি বলেন তো ভাই, আমার অবিবাহিত লোক যদি দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে দাও, একটা মাইয়া দাও, হইবনি? আগে বিয়ে করো, বাসর ঘরে যাও, স্বামী স্ত্রী মিলন করো, তারপরে এবার বলো আগে কাজ করো, তারপরে দোয়া করো। ব্যবসা শুরু না করে আপনি করেন আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, তো আল্লাহ কয় দিমু তো কোন দিক দিয়া দিতাম, শুরুই তো করস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাই আল্লাহর কাছে দোয়া করছে, তারপরে 5000 ফেরেশতা আসছে। 313 জন লইয়া বদরের যুদ্ধে না যাইয়া যদি মসজিদে নববীর ভিতরে ঢুকে রাসূল দোয়া করতো, আল্লাহ আল্লাহ কয় যে এখন তোমারে সাহায্য করতাম, কিন্তু মসজিদের ভিতরে দোয়া করো, সাহায্যটা করতাম কার লগে? যুদ্ধ শুরু হইলে না সাহায্য দরকার, ঠিক কি না? এই জন্য প্রিয় নবী আল্লাহর কাছে সাহায্যটা যুদ্ধের মাঠে গিয়ে তারপরে চাইছে। 313 জন মুসলমানকে দাঁড় করালেন, তারপরে প্রতিপক্ষের দিকে তাকালেন, তাকায়া দেখেন তারা 1000 সুসজ্জিত সৈন্য, লম্বা লম্বা তলোয়ার হাতে চিকচিক করছে রোদের আলোতে, বড় বড় উট নিয়ে এসেছে, উটের পিঠে বসে যুদ্ধ করবে। আর প্রিয় নবীর সাথে আছে বেলাল, খাব্বাব, আম্মার, সুহাইব। এমন কিছু লোক আছে আবু বকর ওমরের সাথে যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, কারণ হযরত বেলালেরা তো ছিলেন মানুষের ঘরের খাদেম, চাকর, দাস, যারা তলোয়ার কেমনে ধরে সেই এলেমটাও তাদের নাই। এই যে আমাদের দেশে পুলিশ যারা আছে তারা যে পিস্তল চালায়, আচ্ছা আপনার হাতে পিস্তল দিয়ে যদি কেউ গুলি মারেন পারবেন নি? কারণ প্রশিক্ষণ লাগবে না, সিস্টেম তো আছে। নিজে তো আবার এমনভাবে মারবেন নিজের গুলি নিজে খাইয়ে মরে যাবেন। তো বেলালরা তো জীবনে যুদ্ধের মাঠে যায় না, তলোয়ার ধরবো কেমনে? কিন্তু আজকে তো যুদ্ধের মাঠে হাজির। আবার অনেকের ঢাল নাই, তলোয়ার নাই, হাতের মাঝে খেজুরের ডালাল হইয়া খাড়াই রয়েছে, খেজুরের একটা ডালা হাতে, হে আইসে যুদ্ধ করত। কি করবে? পর্যাপ্ত পরিমাণ তলোয়ার দেওয়ার মতো সামর্থ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। কিন্তু আল্লাহ কইছে যুদ্ধের মাঠে যাও। প্রিয় নবী যুদ্ধের মাঠে আসলেন, ব্যূহ রচনা করলেন। এবার তিনি সাহাবাদেরকে বললেন যে এবার দোয়া করো, আমিও দোয়া করছি। আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন
কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহি আসাবাতু লান তুবাদা বাদা। প্রিয় নবী দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। তুমি তো কোরআনে বলেছো মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। আমরা তো মুমিনরা হাজির হয়ে গেছি যুদ্ধের মাঠে, সাহায্য যদি না করো 1000-এর সাথে আমরা পারবো না। আমাদের লোকেরা দুর্বল, আমরা ধ্বংস হয়ে যেতে পারি। তবে ধ্বংস যদি হয়ে যাই, তুমি সাহায্য না পাঠাও, আমরা পালাতে আসি নাই, পালাবো না, সবাই শহীদ হয়ে যাব। জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকলো না। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। আল্লাহর হাবিব এবার দোয়া করতেছে, দোয়া করতে করতে হাত এতটাই উপরে তুললেন যে উনার বগলের শুভ্রতা প্রকাশিত হলো। গায়ের মাঝে চাদর ছিল, চাদরের একটা অংশ মাটিতে পড়ে গেল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন, রাসূলুল্লাহর কাঁধের মাঝে চাদরটা তুলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। ও আমার বান্দারা, দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি, তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিছি। কিছুক্ষণ পর আবার আয়াত নাজিল হলো, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 1000 না 3000 ফেরেশতা পাঠাইছি। কিছুক্ষণ পরে জিবরিল আবার আসলো, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000 ফেরেশতা পাঠাইছি। দোয়া কবুল হইছে। কাম করার আগে না পরে? কাম আগে না দোয়া আগে? তখন আপনারা তো ইসলামী রাষ্ট্রের জন্য দোয়াও করেন না, কাম তো করারও পরে, কাম তো করেনি না। তো ইসলামী রাষ্ট্র হইব কেমনে? শুধু নামাজ রোজার ওয়াজ করলেন, আমার রাসূল তো ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, এখন বাকিটা করবেন কবে? আল্লাহ তো বলেছে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ দ্বীন প্রচার করার জন্য আপনি সিলেবাস বানাবেন কেন? সিলেবাস তো আল্লাহ কোরআনই দিয়েছে, কোরআনই তো আমাদের সিলেবাস, ঠিক না? ইসলাম একটা বিশ্ববিদ্যালয়, ওইটার বিসি হলেন আল্লাহ নিজে, শিক্ষক হলো নবী মুহাম্মদ, ঠিক না? সিলেবাস কি? সিলেবাস কি? কোরআন। আমরা ছাত্র। ইসলাম যদি একটি মহা বিশ্ববিদ্যালয় হয়, আল্লাহ নিজে তার পরিচালক, বিসি। রাসূলুল্লাহ হচ্ছেন একমাত্র শিক্ষক, বুইসতু মুআল্লিমা। রাসূল বলে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আর আমরা সবাই ছাত্র। আমাদের সিলেবাসের নাম কোরআন এবং সুন্নাহ। এখন এই কোরআনের মাঝে চোর ধরে হাত কাটো এই আইন নাই, ডাকাত ধরে শুলে চড়াইতে হবে এই আইন নাই, জেনা করলে 100 বেত লাগাতে হবে এই আইন আছে কিনা? এগুলোর ওয়াজ কবে হবে? আপনি যে নিজে সিলেবাস বানাইলেন, শুধু জিকির, শুধু জিকির। আমার প্রিয় ভাইরা, যার যার আমল তার তার কবর। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। দিন ওয়ান নাসিহা, দিন মানি কল্যাণ কামনা, দিন মানি উপদেশ দেয়া। আমি আপনাকে খোসা দিয়া কষ্ট দিতে কথাগুলো বলিনি, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আল্লাহর কসম কষ্ট দিতে চাই না। কেন কষ্ট দেব? আপনি তো আমার ভাই। বরং আমি কথাগুলো বলে আপনারে বুঝাতে চাই, আংশিক দাওয়াত দেয়া যাবে না। রাসূল তো কোরআনের আংশিক দাওয়াত দেয় নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবে যা আছে সবটা দাওয়াত দাও। এই জন্য আপনি নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, হজের ওয়াজ করবেন, যাকাতের ওয়াজ করবেন, জিকিরের ওয়াজ করবেন, পর্দার ওয়াজ করবেন, হালাল হারামের ওয়াজ করবেন, আবার জিহাদের ওয়াজও করা লাগবে, ঠিক না? সবই করবেন, কোনটা বাদ দিবেন? কোরআনে যা আছে সবগুলা করতে হবে। যদি আপনি সব করেন, আপনি প্রকৃত দায়িত্ব পালনকারী হলেন। আজকে আলেমদের কারণে বাংলাদেশে ইসলামটা কায়েম হয় না। আমি মনে করি না হওয়ার পিছনে আলেমদের দায়ভার সবচেয়ে বেশি, কারণ ইসলাম কায়েমের ব্যাপারে এখনো আলেমরাই একমত হতে পারে নাই।
সাধারণ মানুষেরা তো আলেমদের সাথে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আলাদা করেন না, বাংলাদেশে যত মুসলমান আছে সেখানে তাবলিগ জামাতের সাথে যারা আছে তাদেরকে তাবলিগের সাথে দিয়ে দেন, চরমনার পীরের সাথে যারা আছে ওদেরকে চরমনার পীরের সাথে দিয়ে দেন, জামাত ইসলামের সাথে যারা আছে তাদেরকে দিয়ে দেন, নিজাম ইসলামের সাথে যারা তাদেরকে দিয়ে দেন, এইভাবে পীর সাহেব আছে অনেকে তাদের সাথে দিয়ে দেন। দেখবেন যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওদের সাথে ওদের বউ ছাড়া আর কারোরে পাওয়া যাবে না। ওদের সাথে কেডা আছে? নাস্তিকদের সাথে কয়জন আছে? সবই তো আলেমদের সাথে আছে। এখন আলেমরা এক না আলাদা হয়ে আছে? কথা কয় না রে ভাইয়েরা? আলেমরা কি এক হয়েছে? তো এক না হলে ইসলাম কায়েম হবে কেমনে? আল্লাহর কাছে জন্য আলেমরা সবচেয়ে বেশি ধরা খাইতে পারে। আল্লাহ বলবে তোমরা যদি এক হয়ে যাইতা তাহলে তো ব্রিটিশ আইনে বাংলাদেশ চলতো না, যেই দলে ক্ষমতা আসতো ওই দলে কোরআন দিয়ে দেশ চালাইতে বাধ্য হতো, সেই দলই বাধ্য হতো। মসজিদ যে বেড়াই বানাক না কেন, মাগরিবের ফরজ কি 4 রাকাত পড়তে পারবো? পাবলিকে লাড়ি দিয়ে ধরে নিবার। আপনি বললেন যে আমার এলাকা আমি একটা মসজিদ বানাবো 5 কোটি টাকা খরচ করে, আমি একা টাকা দেবো, একা জমি দেবো, একা সভাপতি, একাই কমিটি, সব ঠিক আছে, বানায় ফেললেন। পাবলিক মাগরিবের নামাজ পড়তে গিয়ে গেছে, আর আপনি বলেন ইমাম সাহেব মাগরিবের নামাজ আজকে সময় কম, 2 রাকাত পরে সালাম ফিরেন, আমার একটু কাম আছে। ইমাম সাহেব বলবো মানে কি? এই আপনি বেতন দেন তাই বলে কি মাগরিবের নামাজ 2 রাকাত দেবো? কব না বেতন দেবো না। ইমাম সাহেব বলবো বেতন নিমু না। ঠিক কিনা? আপনার মতো লোকের বেতন লাগবো না, কয় চাকরি থাকবো না, চাকরি না করলাম না। ঠিক কিনা? ঠিক কিনা? সভাপতি মসজিদ বানাইছে, তুমি ইমামতি করো, মিয়া যাও। তোমার কথা মসজিদে মাগরিবের নামাজ 2 রাকাত হবে না। এবার এলাকায় যত মুসল্লি আছে তারা কি ওই সভাপতির নেতৃত্বে 2 রাকাত মাগরিব পড়তে রাজি হইব? ওরা কইব তোমার মসজিদে তুমি নামাজ পড়ো, আমরাও পড়তাম না। পাবলিকের ঠেলায় পড়ে সভাপতিও সোজা হয়ে যেত। আমরা আলেমরা দিন কায়েমের ব্যাপারে যদি একমত হয়ে যেতাম, যে দলই ক্ষমতা আসতো সে দল ঠেলায় পড়ে কোরআন দিয়ে দেশ চালাতে হতো। আহারে মুসলমান, আত্মসমালোচনা করেন। কয়দিন আগে যখন ইসরায়েলের জালেমগুলো ফিলিস্তিনের মুসলমানদেরকে আক্রমণ করলো, সে আক্রমণ তো এখনো চলছে, জানেন তো? অলরেডি 2 মাস 2 দিন হয়ে গেছে। 7 তারিখ থেকে শুরু হলো অক্টোবর, নভেম্বরের 7 গেল, ডিসেম্বরের আজকে 8 তারিখ না 9 তারিখ, 9 তারিখ, 2 মাস পার হয়ে গেল। তার বিরোধিতা আমাদের অনেক ইসলামী দল ঢাকা শহরে মিছিল করেছে, আলহামদুলিল্লাহ। জুমার পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে এক ইসলামী দল মিছিল করছে, আরেক ইসলামী দল কইছে আমরা দক্ষিণ গেটে করব, আরেক ইসলামী দল কইছে আমরা প্রেস ক্লাবের সামনে করব, আরেক ইসলামী দলকে আমরা একটু যাই সামনে গুলিস্তান মোড়ে করব। 4 দল 4 জায়গায় গেছে, মিছিল শুরু হয়েছে। দুনিয়ার মুসলিম কি হও হেরা 4 দলে কইছে আজি, মানে 4টা ইসলামী দল এক জায়গায় হইয়া যদি মিছিলটা করতো, মিছিলটা অনেক বড় দেখা যেত, ঠিক কিনা? এটা পত্রিকা আসতো, স্যাটেলাইটে আসতো, আন্তর্জাতিক মিডিয়া আসতো। উরি বাবারি বাবা, ঢাকা শহরে ফিলিস্তিনের পক্ষে এত মুসলমান রাস্তায় নেমেছে, এটা হতো একটা লিড নিউজ। কিন্তু ওরা 4 গ্রুপ এক হয় নাই, এক না হইয়া ওরা 4 গ্রুপ 4 জায়গায় যাইয়া মিছিল কিন্তু করছে। দুনিয়ার মুসলিম এরা নিজেরাই এখন দুনিয়ার মুসলিমরা এক হইতো কয় লিমা তাকুলুনা, আলে মোলামার ভাইরা পড়েন না, লিমা তাকুলুনা মালা তাফআলুন। আল্লাহ বলে সূরা সফের মাঝে, এমন কথা কেন বলো যেটা নিজেরাই আমল করো না। আমি আশ্চর্য হয়ে মিছিল শুই না, দুনিয়ার মুসলমান এক হইয়া যাও, আজিব, নিজেরাই আলাদা হইয়া গেছে। মানুষ হলো 13 জন, দল বানায় 14টা। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়াইয়া ধরো। এজন্য আসুন আমরা সবাই এক হই, একটা ব্যাপার এক হয়ে যাই। সব বিষয়ে এক হইতে পারবেন না, সম্ভব না। মেনি ম্যান মেনি মাইন্ডস। মানুষ যখন বেশি হয় মতের ভিন্নতা তৈরি হয়, এটা হবে, এটা মানুষের স্বভাব। ছাগল দলে দলে চলবে, ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে চলবে। মানুষরা সব বিষয় একদল হবে না।
মানুষের বিবেক থাকার কারণে ভিন্ন মত সৃষ্টি হবে, অসুবিধা নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একরকম মত দিয়েছে, উনারই ছাত্র আবু ইউসুফ, উনারই ছাত্র মুহাম্মদ ভিন্ন মত দিয়েছে। যারা আপনারা কওমি মাদ্রাসা হেদায়া পড়েন, আলিয়া মাদ্রাসা হেদায়া নামক কিতাব, ফিকহে হানাফির অত্যন্ত শক্ত কিতাব, ওখানে হেদায়া পড়তে গেলে দেখবেন যে অনেক মাসালায় ইমাম আবু হানিফা যা বলেছে উনার ছাত্র সাহেবাইন তার উল্টা বলেছে, খেলাফ বলেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হলো, তামাম পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা যদি যায়, এই খবর যারা পাবে, খবর পাইলে তাদেরকে চাঁদের আলোকে আমল করতে হবে। চাঁদ দেখা গেছে যেখানে হোক, একবারে কক্সবাজার। তা আমরা যারা চাঁদ দেখি নাই, আমরা কুমিল্লা, আমরা এখানে কিশোরগঞ্জ, আমরা ওখানের খবর শুনে কি রোজা রাখি না? খবরে বলে যে কক্সবাজারে চাঁদ দেখা গেছে, তখন কিশোরগঞ্জের লোকেরা বলে কালকে প্রথম রোজা, কিশোরগঞ্জে কি চাঁদ দেখেছেন? তো ওখানেরটা রাখলেন কেন আপনি? কয় যে শুনছি। তো শুনলে ইন্ডিয়ার লোকেরা রাখবে না কেন? হেরাও তো শুনছে। সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আপনি শোনেন নাই, তো বাংলাদেশে রাখবেন না কেন? ইমাম আবু হানিফার ফতোয়া হলো, চাঁদ যেখানে দেখা গেছে, খবর যদি বিশ্বস্ত সূত্রে আসে, তাহলে তোমরা রোজা রাখো, ঈদ করো। কিন্তু ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, ইমাম আবু হানিফার সবচেয়ে কাছের ছাত্র সাহেবাইন, উনারা বলতেছে জি না, ওই দেশে চাঁদ দেখা দেয়া লাগবে। এখন আমরা এই ক্ষেত্রে ইমাম আবু হানিফার ফতোয়া গ্রহণ করিনি, আমরা সাহাবাইনের ফতোয়া গ্রহণ করে আমরা কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে শুনলে বাংলাদেশে রোজা রাখি না। আমরা কই বাংলাদেশে তো দেখা যায় নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলে, ইমামের পিছনে কেরাত যদি বক্তাদি না পড়ে সূরা ফাতিহা, নামাজ বাতিল। ইমাম আবু হানিফা বলে যদি কেরাত ফরজ তোদের নামাজ বাতিল। পুরা উল্টা, 180 ডিগ্রি উল্টা। অথচ ইমাম আবু হানিফা, ইমাম শাফি কেউ কি ছোট আলেম? কি আমাদের সমান নাকি? দুইজনে বিশাল বড় আলেম, চিন্তার ভিন্নতা আছে। সাহাবায়ে কেরামের মাঝেও চিন্তার ভিন্নতা ছিল, অসুবিধা নাই। কিন্তু কয়েকটা বিষয় আছে যেখানে চিন্তার ভিন্নতা গ্রহণযোগ্য নয়। যেমন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, এখানে দ্বিমত করা যাবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, দ্বিমত করিও না। কিছু কিছু বিষয় আছে দ্বিমত চলবে না। এই যে কাদিয়ানীরা আজকে দ্বিমত করেছে, রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, কোরআনে আছে খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ, এখানে দ্বিমত করার সুযোগ নাই। বিশ্ব নবী, শেষ নবী, সব মুসলমান একসাথে এটা গ্রহণ করতে হবে। ছোটখাটো বিষয়ে দ্বিমত হবে, আমিন আসতে বলবেন না জোরে বলবেন, দ্বিমত হবে। হাত নাভির নিচে না বুকের উপরে, দ্বিমত হবে, অসুবিধা নাই। কিন্তু ইসলামের মৌলিক মাসালায় দ্বিমত চলবে না। দিন কায়েমের ব্যাপারে সব আলেম যদি একমত হয়ে যায়, তাহলে বাংলাদেশে দিন কায়েম হতে 1 বছর 6 মাসও লাগবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, তারপরে আল্লাহ বলে নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যে কায়েম করে, নামাজ তাকে অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ো মুসলমান, নামাজ ছেড়ো না। নামাজ ছাড়ার কোনো অধিকার কারো নাই। হাদিসে আছে যে নামাজ ছেড়ে দেয় সে ঈমান থেকে বেরিয়ে যায়। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ইন্না বাইনাল মুমিন ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকাস সালাহ, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলেছেন, একজন লোক মুমিন নাকি মুশরিক চিনার আলামত হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকে না। ইসলামে নামাজ একমাত্র ইবাদত যেটা ছাড়ার কোনো অনুমতি নাই। হুঁশ আসে যতক্ষণ নামাজ পড়স ততক্ষণ। অনেক কিছু ছাড় দেয় আল্লাহ, নামাজে ছাড় দেয় না। আপনি গরিব মানুষ, আল্লাহকে তুমি হজ করা লাগবো না, সামর্থ্য নাই, মাফ। আপনি গরিব, আল্লাহকে জাকাত দেয়া লাগবো না, জাকাত মাফ। উল্টা তুমি গরিব হওয়ার কারণে জাকাত খাওয়ার অনুমতি
আছে। আপনি অসুস্থ মানুষ, হুজুরের কাছে যাবেন, হুজুর রোজার মাস চলতেছে, আমার বাবা তো 80 বছর বয়স, রোজা রাখতে পারে না, কি করতাম? হুজুর বলে দেবে, কোরআনে আছে ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিন রে 2 বেলা খাবার দিয়ে দাও, ফিদিয়া দিলে রোজা রাখা লাগে না। হুজুর আমি সফরে যাব দূরে, হুজুর বলবে তাহলে আপনি চাইলে রোজা কাজা করতে পারেন, পরে রাখিয়েন, দেখেন আপনার মাপ আছে, রোজা মাঝে মাঝে মাপ হয়। অসুস্থ মানুষ ফিদিয়া দেও, গরিব মানুষ যাকাত মাপ, গরিব মানুষ হজ মাপ। নামাজের মাসালায় আসেন, সুস্থ অসুস্থ গরিব ধনী মাফের নিয়ম নাই। দাঁড়ায়া পড়ো, পারো না, বসে পড়ো, কই পারি না, শুইয়া পড়ো, পারি না, ইশারায় পড়ো, মাফের কোনো সিস্টেম। ডাক্তারে বলছে আগামী 5 মাস যেন পানি টাচ না করি, সমস্যা পানিবাহিত রোগ, পানিতে প্রবলেম, ওযু গোসল নিষেধ। এমন ভাবে আগুন লাগছে, পুরা দেহ পুড়ে গেছে, ডাক্তার প্যাকেট বানায়া ছাইরা দিছে, যাও যাও, আইসিইউতে পড়ে আছে। কিসের ওযু, লড়াচড়ায় তো নিষেধ। এখন হুজুর কইব তায়াম্মুম কইরা দাও, কিন্তু এই অবস্থা তো নামাজ মাফের কোনো সিস্টেমই নাই। নামাজ এমন এক ইবাদত যা ইসলামের মাঝে এতটাই ম্যান্ডেটরি যে আপনি নামাজ ছেড়ে দিলেন, এত হলো আপনি ইসলামের সীমার ভিতরে আর আপনি নাই। আসলে তো লজিক্যালি এটা বোঝা যায়, যৌক্তিকভাবে এটা বোঝা যায়। ইসলামের খুঁটি হলো 5টা, ঈমান, সালাত, যাকাত, হজ, সওম, 5টা। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে, তার মাঝে 1 নাম্বার ঈমান। আচ্ছা, এখানে কার ঈমান আছে কার ঈমান নাই বোঝার কোনো সুযোগ আছে? ঈমান তো কলবে থাকে, দেখা যায় না তো এটা। ইহুদি আলেম মুসলমানের মসজিদে নামাজ পড়াইছে কয়েক বছর, তারপরে ধরা খাইছে বেটা ইহুদি, এমন ঘটনা পৃথিবীতে। দাড়ি যদি না কামায়, দাড়ি তো 6 মাস পরে সবাই লম্ব হইবে। বাইতুল মোকাররমে গেলে কি টুপি হিন্দুর কাছে বেচবো না? তা আমাদের জোয়েল আইস বাংলাদেশের সবচেয়ে বড় কি জাদুবিদ, জানেন তো? না জানলে আজকে শুনলেন, বাংলাদেশে জীবিত আছে, অমুসলিম তিনি। এখন ওই জোয়েল আইস যদি এত বড় দাড়ি রেখা দেয়, দাড়ি না কামায়, 1 বছর 2 বছর পরে তো দাড়ি আমার সে লম্বা হয়ে যাবে। বাইতুল মোকাররমে একটা টুপি কিনলো, এটা বড় পাঞ্জাবি গাদ দিল, গাদ দিয়ে বেটা জাদু দেখাই দিল, আর আপনি এটাকে কেরামত মনে করলেন, তাহলে তো বেটা তো মুরিদও পাইব। বাংলাদেশের লোকেরা যেখানে ল্যাংডা ফিরের পিছনে দৌড়ায়, আর এই যদি জোয়েল আইস কেরামত দেখাই দেয় মুরিদ, মানে জাদু আর কি, এ তো জাদুবিদ, বড় জাদুবিদ, কল্লা কাইটা জোড়া লাগাইলেন। আর আপনি কইবেন যে 60 সেকেন্ড আব্দুল কাদের জিলানী ছোট ভাই বাংলাদেশে, অথচ সে কি ইমানদার? ইমান চেনা যায় না, বোঝা যায় না, দেখা যায় না, দেখানো যায় না, এটা থাকে গোপন। এখন বাকি 4টা দেখা যাবে। এখন 4 খুঁটির মাঝে এবার বলুন তো, আজকে কি আমরা কেউ হজ করেছি? আরে আজকের কথা বলছি, কথা বলেন। আজকে কি হজের মাস? হজ করছি আমরা? আচ্ছা, আজকে কি জাকাত দিছি? আজকে রমজানে রোজা রাখছি? তো 3 খুঁটি তো আজকে নাই। তো আজকে আপনি নামাজও পড়েন নাই, ইসলামের খুঁটির ভিতরে থাকলেন কি দিয়া? ইসলামের খুঁটি তো 5টা, ঈমান তো দেখা যায় না, রইল 4টা। তো আজকে রোজাও রাখেন নাই, আজকে হজও করেন নাই, আজকে যাকাতও দেন নাই, তো আজকে নামাজও পড়েন নাই, তো আপনি যে ইসলামের ভিতরে আছেন কি দিয়া? এই জন্যই তো নামাজ কখনো পৃথক হবে না। আপনি যদি পানিতে ডুবে যান, এমন জায়গায় গেছেন, লঞ্চ গেছে ডুবে, আপনি সাঁতার কাটতেছেন, এই অবস্থায় যদি হুঁশ থাকে আর আপনি দেখেন সূর্য ডুবে যায়, আসর তো পড়ি নাই, শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে, হুঁশ আছে যতক্ষণ, নামাজ পড়স ততক্ষণ। তুমিও সমুদ্রের মাঝে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়ো, তখনও নামাজ মাফ নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় থেকে ফিরাবে, আল্লাহর ঘোষণা। অথচ এখানে এসে আমরা সমাজের সাথে এই আয়াত পুরাপুরি মিল দেখি না, বরং আমরা সমাজে এমনও দেখি নামাজও পড়ো সুদও খায়, তার নামাজ তাকে সুদ থেকে ফিরাতে পারে নাই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঘোষণা দিলে সাইন করে না, এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষ ঠকায়, এমন ব্যবসায়ীও। নামাজ পড়ে 5 ওয়াক্ত,
বোনের জমি বোনের দেয় না, বাবা মরে গেছে, মাও মরে গেছে, জোর করে ভাইয়ে বোনের জমি খায়, এমন নামাজি ভাই আছে না নাই? 2-4 জন আজকের মাহফিলেও। ও প্রিয় ভাই, নামাজ আপনাকে সুদ থেকে ফিরাতে পারেনি, তাহলে আল্লাহ বলল অন্যায় থেকে ফিরায়, গর্হিত কাজ থেকে ফিরায়। সুদের মতো গর্হিত কাজ, অন্যায় কাজ আর আছে কি? হাদিসে পাওয়া যায় 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। এখন প্রশ্ন হলো, নামাজি লোকেরা অন্যায় করে, অথচ আল্লাহ তো বললো নামাজ অন্যায় থেকে ফিরায়, তো আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না, তাহলে আমার নামাজ কি মিথ্যা? তো কেমনি কি? আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়, আর আমরা দেখছি আপনি অন্যায় করেন, নামাজও পড়েন, এটা কেমনে সম্ভব? তার উত্তর হলো, নামাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কারণ নামাজের মাঝে 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে। হাজার হাজার নামাজি 13 ফরজের মাঝে অনেক ফরজ বাদ দিয়া দিছে, ফরজের খবর নাই। অথচ মাসআলা হলো, যদি নামাজে একটা ফরজও ছুটে যায়, সাও সেজদা দিল লাভ নাই, এ নামাজ পুরা বাদ, এটা নতুন করে পড়তে হয়। সাও সেজদা হলো ওয়াজিব ছুটে গেলে। সাও সেজদা তো বোঝেন নাকি? সাও সেজদা কি ছুটলে হয়? হ্যাঁ, ওয়াজিব ছুটলে সাও সেজদা, ফরজ ছুটলে সাও সেজদাও কাম হয় না। এখন নামাজের 13 ফরজের মাঝে আপনি অনেক ফরজ বাদ দিছেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে নামাজের কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বর 70 টাকা, 5 নম্বর কেবলামুখী। ছোটকালে পড়ছেন না এগুলো? মুক্তবে পড়াইছে। আর কানা হাকাম 13 ফরজ। এখন নামাজে 17 টাকা ঠিক আছে, কিন্তু 17 যে ডাকছেন কাপড় ফাঁক, কাপড় তো সুদের টাকা দিয়া কিনছে। কি কাপড় ফাঁক লাগবে না? এটা তো একটা ফরজ। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 1 দিরহাম হারাম ঢুকেছে, 9 দিরহাম হালাল। ওই 1 দিরহাম যে হারাম ঢুকে গেল, নামাজের কাপড়টা নাপাক হয়ে গেল। ওই নাপাক কাপড় পরে যতই নামাজ পড়ো, আল্লাহর 1 রাকাত কবুল করবে না। যে নামাজ কবুল হয় না, ওই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতেও পারবে না। এক নম্বরে শরীর পাক, শরীরের খবর কি? হারাম টাকা খাইয়া মোড়া হয়েছে, তাজা হয়েছে। সুদের টাকা, ঘোষের টাকা, আঙ্গুর কিনছে, আপেল কিনছে, খাইছে, খাইয়া মোড়া হয়েছে। এখন এগুলো পবিত্র করবেন কেমনে? বড় জটিল অবস্থা রে ভাই। হারাম টাকা দিয়া মসজিদের টাইলস লাগায়, মসজিদের আপনার সিমেন্ট কিনে, বালি কিনে, সুদখোর টাকা দেয়, ঘুষখোর টাকা দেয়। আমরা জানি না যেটা সেটা আল্লাহ বিবেচনা করবে, কিন্তু জানা শোনার পরেও হারাম টাকা নেয়, এমন মসজিদ কমিটিও আছে। যাই না শুই না সিনেমা হলের মালিকের সভাপতি বানাইছে। এলাকায় সিনেমা হল, ওই বেটা মসজিদের সভাপতি হয় কেমনে? এই বেটা তো মুসল্লি হয় দূরের কথা, ঠিক কিনা? আর হেরে সভাপতি কি লাগে বানাইছে জানেননি? কারণ হে একাই 7,000 টাকা একা দিয়ে দিবে। সুদী ব্যাংকের এমডি, সুদী ব্যাংকের ডিরেক্টর, ও বেটারে মসজিদের সভাপতি বানাই দেয়। কেন দেয়? কজ উনারে সভাপতি বানাইলে সুবিধা আছে, কারণ হচ্ছে এসি যে 4-5টা লাগবে গরমকালে, উনি একাই দিয়ে দিবে। মসজিদে টাকা দেবে হারাম করে, আপনি টাকা নিচ্ছেন, জায়গা নাফাক বানায় ফেলতেছেন। এরপরে আরো কিছু ঝামেলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, যেটা শুরুতে বলেছি, আল্লাহর হাবিবের নামাজের সাথে নামাজ মিলতে হবে, না মিললে নামাজ কেমনে কবুল হবে? বান্দার কোনো আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না যতক্ষণ রাসূলুল্লাহর সাথে না মিলবে। এখন আমাদের দেশে নামাজের মাঝে পেঁচ লেগে গেছে, রাসূলের সাথে মিলে না। এমন অনেক কাজ আমরা নামাজে করছি, আজানের মাঝে করছি। আপনাদের এই কিরাটন এলাকায় ইমাম সাহেব যদি নামাজের মাঝে ভুল করে, আপনারা কি লোকমা দেন না? সংশোধন করেন না? অধিকাংশ মসজিদে ইমাম সাহেবের ভুলের লোকমা মুসল্লি কি বলে দেয়? কি বলে দেয়?
এই আল্লাহু আকবারটা রাসূলের সাথে তো মিলল না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিজালি তাসবিহ ওয়া লিন-নিসাই তাসফিক। প্রিয় নবীজি বলেছেন, পুরুষ মুসল্লিরা যদি ইমাম ভুল করে তাহলে তারা সুবহানাল্লাহ পড়ে লোকমা দেবে। মহিলা মুসল্লি যদি থাকে তাহলে তারা মুখে কথা বলবে না, বরং হাতের উপরে হাত আওয়াজ দিয়ে বুঝাবে, হুজুর ভুল হয়েছে, সংশোধন হন। কে বা কারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জায়গায় আল্লাহু আকবার ঢুকাইছে আমরা জানি না। মসজিদে নামাজের জন্য গেলেন, রাসূলুল্লাহ নামাজ শুরু করতেন তাকবীর দিয়া। আমাদের দেশের লোকেরা তাকবীরের জায়গায় ঢুকাইছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে ঢুকাইছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি। এগুলো করতে করতে ইমাম সাহেব সূরা ফাতিহার অর্ধেক পড়ালায় তাকবীরে উলা ফৌত, অপ্রয়োজনীয় কিছু কাজ শুরুতে ঢুকালেন। ইসলামে ইবাদতের নিয়ম হলো ইবাদতে বাড়ানো যায় না, ইবাদতে কমানো যাবে না। আপনার মাথা, আপনার টুপি, আপনার মাপ, দিস ইজ রাইট, এটা সঠিক, এটা আপনার অধিকার। এই জন্য দোকানে গেলে আপনি টুপি লইয়া মাথায় মাপ দেন, মাপ মতো মিলে নাই আপনি কিনেন না, চলে যান। দেখো আপনার কাপড় আপনার, মাপও আপনার, জামা আপনার, মাপ আপনার স্বাভাবিক। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। ইসলাম আপনার না, আপনার পীরেরও না, ইসলাম হওয়া লাগবে নবী মুহাম্মাদের মাপে। ইসলাম হবে বিশ্ব নবীর মাপে। এই জন্য আল্লাহ যখন দেখেন আপনার কোনো ইবাদত রাসূলের সাথে মিলে না, আল্লাহ সেটা আর নেয় না। আল্লাহ বলে, তুমি তোমার মাপ ঢুকাইছো কেন? তুমি কেডা? তোমারে তোমার মাপে ইবাদত বানানোর অধিকার তো আমি আল্লাহ দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন। তিনি নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। ইন্নী ওয়াজ্জাহতু তিনি পড়েছেন মাঝে মাঝে, তবে হাদিসে পাওয়া যায় তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। আমি সালাত নিয়ে একটি বই লিখেছি কয়েক বছর আগে, বইটার নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। একবারে নামাজের ফার্স্ট টু লাস্ট আমার পার্সোনাল কথা যোগ করি নাই, সবগুলো হাদিস একটার পর একটা এনে দিছি, যা আপনি নিজে চোখে দেখে রাসূলের হাদিস থেকে নামাজ শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ। আমি হাদিসের কিতাবের নাম দিয়েছি, হাদিস নাম্বার দিয়েছি। এই বই লিখতে গিয়ে আমি দেখলাম রাসূলুল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, তবে তিনি তাকবীরে তাহরিমা দেওয়ার পরে একাধিক সানা পড়তেন। ইন্নী ওয়াজ্জাহতু আছে, সুবহানাকাল্লাহুম্মা আছে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আরো আছে। কে বা কারা সুবহানাল্লাহ জায়গা আল্লাহু আকবার ঢুকাই দিছে, কে বা কারা ইন্নী ওয়াজ্জাহতু তাকবীরে তাহরিমার পরে ছিল, তাকে সামনে আনছে আমরা জানি না। আজান যখন দেবে আজানের মাঝে পেছ লাগাই দিছে। কিছু কিছু এলাকায় গেলে দেখি আজানের শুরুতে দুরূদ শরীফ বসে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করলাম, প্রিয় ভাইটি আজানের আগে দুরূদ পাইলেন কই? হাদিসে তো নাই। কোফাই নাই, তবে মজা লাগে। আজানের আগে দুরূদ আপনি চালু করলেন, মজা লাগলে বল খারাপ কিছু করছি নাকি? আমি বললাম, তাই নাকি? আপনি খারাপ কিছু করেন না, এ কথা ঠিক। দুরূদ শরীফ ভালো জিনিস, তবে নামাজের ভিতরে আত্তাহিয়াতু পয়রা 3 রাকাত এবং 4 রাকাত ফরজ নামাজে দাঁড়াইয়া যান। কয় হ্যাঁ। তখন যদি আত্তাহিয়াতুর পরে একটু দুরূদ শরীফ পড়তেন বালা হইতো না? কয় না না, হানাফি মাযহাবে আছে 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে যদি কোনো ব্যক্তি আত্তাহিয়াতু পড়ার পরে প্রথম বৈঠকে দুরূদ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। আচ্ছা, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসাবে দেয়? আমার ভাইরা কথা বলেন, সাউ সেজদা কি শকে দেয়? কেন দেয়? দুরূদ শরীফ বলে জরিমানা কিসের? সাউ সেজদা দেয়া ওয়াজিব না সুন্নত? আলেম ভাইরা বলেন ওয়াজিব। ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তো বেটা দুরূদ শরীফ পড়লো, সাউ সেজদা দিতে হবে, না দিলে কবিরা গুনাহ হবে। সাউ সেজদা তরক করলা, বেটা অন্যায় করছে কি? দূরত্ব তোলা জিনিস। এতে বোঝা যায় ইবাদতে আপনি বাড়াইতে পারবেন না, কমানোর অধিকারও আপনার থাকলো না। রাসূলের মাপে ইবাদত হওয়া লাগবে। আমার বন্ধুরা, নামাজের মাঝে আজান হবে, আজানের মাঝে জবাব হবে। জবাব দিতে গিয়ে মানুষ ভুল করে ফেলতেছে।
قال النبي صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول মুয়াজ্জিন আজানে যা বলবে তোমরা তাই বলো আমরা আল্লাহু আকবার জবাবে আল্লাহু আকবার বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জবাবে তাই বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমরা বাংলাদেশে কি বলে দুরুদ পাইলেন কই হাদিসে তো এখানে দুরুদের কথা নাই রাসূলের নাম শুনলে দুরুদ কয়েক জায়গাতে পড়া যাবে না ইসলামকে একদিক জানবেন আরেক দিক জানবেন না তা যেন না হয় আমরা যখন কোরআন শরীফ পড়ি রাসূলের নাম কি কোরআন শরীফে নাই চার জায়গায় মুহাম্মদ শব্দটা আছে আচ্ছা আমরা কোরআন শরীফ পড়তে গেলে রাসূলের নাম পাইলাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওখানে কি থাইমে আমরা দুরূদ শরীফ ঢুকাইছি তো রাসূলের নাম শুনলে দুরূদ পড়া তো কোরআন শরীফের সময় ঢুকাইলেন না কেন কারণ কোরআনের আয়াত বাড়ানো যাবে না কমানো যাবে না মাঝখানে আপনি ঢুকানোর অধিকার আপনার আমার প্রিয় ভাইরা আজানের কালেমার মাঝে রাসূলের নামের পরে দরুদ নাই এইজন্য হাদিসের যত কিতাব পড়বেন কালেমা আছে হাদিসের কিতাবুল ঈমানে কালেমা আছে সব হাদিসের কিতাবে পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপর কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নাকি নাই কারণ কালেমার শব্দ নির্ধারিত ঈমানের অংশ বাড়ানো যাবে না কমানো যাবে না তো আজানের মাঝে যে আপনি পড়ছেন এটা কি কালেমার অংশ নয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাই এখানেও কমবে না বাড়বে না আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কিন্তু আমাদের দেশে অনেকে দুরূদ ঢুকাইয়া দিল কিছু কিছু ভাই শুধু দুরূদই পড়ে না রাসূলের নাম শুনলে এরকমও করে এরকম দেখছেন নি আচ্ছা এটা ফাইল কই কোথায় পাওয়া গেল সব দুটা হাদিস উপস্থাপন করে এ নিয়ে আমি আমার বেদাত নামে একটি বই লিখেছি ওই বইতে আমি ওই দুইটা হাদিস এনেছি যারা আঙ্গুলে চুমু দেয় ওই দুইটা হাদিসের একটারও সনদই নাই একবারে জাল হ্যাঁ কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের নাম শুনলে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এই জাতীয় শব্দ পড়ে যদি কোনো ব্যক্তি চোখে আঙ্গুল মোছে তাহলে ওই ব্যক্তির চোখ আর কোনোদিন অসুস্থ হবে না এই জাতীয় দুটি হাদিস এসেছে আমি বলেছি বিস্তারিত বলার সময় নাই তো ও দুইটা হাদিসের সনদই নাই এমন জাল তারপরে এবার বলবেন হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ হলো নামাজের জন্য আসো এখন নামাজের জন্য আসো মুয়াজ্জিন বলতেছে আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ বাংলা অর্থ হবে ও মুয়াজ্জিন আপনিও আইয়েন তো মুয়াজ্জিনও আপনারে ডাকে আপনিও মুয়াজ্জিনকে ডাকবেন না না বরং তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূল নিজে শিখাইলেন এখানে এসে তুমি লা হাওলা ওয়ালা পড়ো তারপরে আজান শেষ হয়ে যাবে আজান শেষ হওয়ার পরে এবার আপনি কি করবেন আজান শেষে আমাদের দেশে 100 জনের মাঝে 99 জনই মানে এত বেশি সবাই আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়াটা পড়ে অথচ রাসূলের হাদিস কিন্তু সেটা নয় সুম্মা সাল্লু আলাইয়া রাসূলুল্লাহ বলেছেন আমার নাম শুনেছিলে ওখানে তো দুরূদ পড়ো নাই আজান যখন শেষ হয় আগে আমার উপর দুরূদ পড়ো তারপরে আবার আজানের দোয়া পড়ো সুম্মা সাল্লু আলাইয়া আজান শেষ জবাব শেষ অতঃপর আমার উপর দুরূদ পড়ো এই যে ইসলাম রাসূলের দেখানো পথ আজকে আমরা ওলটপালট করে ফেলেছি নামাজ শেষ হয়ে গেল দেখেন শুরুতে আপনি পেছ লাগাইলেন মসজিদে ঢুকলেন মাগরিবের নামাজ ঢুকেই দেখেন যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফেলছে আচ্ছা বলুন তো তাকবীরে তাহরিমার ফজিলত আছে কিনা আছে না তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর তাকবীরে উলা আমরা এটার ফজিলত সম্পর্কে হাদিস জানি এখন আপনি কি করলেন ঢুকে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি করতে 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 এই বেড়া তো সূরা কারা শুরু করে দিছে আবার ইন্নী ওয়াজহাতু পড়ছেন তারপরে নাওয়াইতু পড়ছেন উনা সূরা ফাতিহা অর্ধেক শেষ এই বেদাতগুলো আপনাকে তাকবীরে উলার ফজিলত থেকে সরাইয়া দিল অথচ নিয়তের সম্পর্ক হলো কলবের সাথে নিয়তের সম্পর্ক মুখের সাথে নয় আকদুল কলবি জিহাতাল ফিল
কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তকে নিয়ত বলে। আপনি যে মসজিদে ঢুকছেন, ফজরের নামাজ পড়বেন, আপনি যখন দাঁড়াইছেন 2 রাকাত সুন্নাহ পড়ছেন, এই তো নিয়ত হয়ে গেল। ফরজ পড়ছি, নিয়ত হয়ে গেল। মনে যা আছে তাই তো নিয়ত। ওটা মুখে নামায় তুয়ান করার দরকারটা কি? কে বা কারা এত কষ্ট কইরা নিয়তগুলা বানাইলো, বইতে লিখলো, মক্তবের হুজুরে ছাত্রদের ফিডাইলো? এই ফিডুনি কি আমিও খাই নাই? আপনারা খাইছেন নি আল্লাহ জানে, অথচ ইসলামে তো নাই। আবার প্রিয় ভাইরা, নামাজ পড়লেন, নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে দেখা যায় ফাঁকা রাখছে 1 বিঘত 4 আঙ্গুল 6 আঙ্গুল। অথচ আল্লাহর হাবিব সিরিয়াসলি বলতেন, দুজনের মাঝখানে ফাঁকা রেখো না। কারণ তখন যখন তোমরা ফাঁকা রাখো, আমি রাসূল পিছন দিয়ে দেখি, সামনে যেমন দেখি। সুবহানাল্লাহ, এটা রাসূলের মুজিজা। আমি সামনে যেমন দেখি, পিছন থেকে দেখি। তোমাদের ফাঁকা জায়গায় ইবলিস ছাগলের সুরত, ছোট ছাগলের বাচ্চার সুরত ধইরা ওই ফাঁকা জায়গায় দাঁড়ায় কি আমাদেরকে সুপরামর্শ দেয় নাকি কুমন্ত্রণা দেয়? এজন্য আপনি নামাজে খারান, মন চলে যায় কিরাটন বাজার। আমার প্রিয় ভাইয়েরা, আপনি ফাঁকা রাখেন পাইলেন কোথায়? আল্লাহর হাবিব তো সিরিয়াস, প্রতি রাকাতে প্রতি ওয়াক্তে বলতেন, তোমরা কাতার সোজা করো। কাতার করো সোজা, মাঝখানের ফাঁকা জায়গা অফ করে দাও, বন্ধ করে দাও। নামাজের ভিতরে শয়তানকে দাঁড়ানোর জন্য কোনো জায়গা খালি রাখিও। তারপরে আবার নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব বলছে, নামাজে দাঁড়ায়া আল্লাহর বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ আসমান থেকে কথার জবাব দেয়, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে তার রবের সাথে কথা বলতে শুরু করে দেয়। আপনার মন থাকবে নামাজে, আপনি নামাজের ভিতরে দুনিয়া ঢুকতে দেবেন না। আপনি কার সামনে দাঁড়াইছেন? আকাশের মালিক, আরশের মালিকের সামনে দাঁড়িয়েছেন। আপনার কাছে আল্লাহর সেই ইম্পর্টেন্ট কোনো পার্সন দুনিয়াতে আর তা আপনি অন্যদিকে মন ঢুকান কেমনে? আপনার মন আপনি কন্ট্রোল করুন। শয়তান এসে ধোঁকা দেবে, মন সরায়া দেবে, এদিকে সেদিকে যাবে, আর আপনি সিরিয়াস থাকেন, আমি আমার রবের সাথে কথা বলছি, আমার রব আমার দিকে তাকায় আছে। ইজা কালা আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি। ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। ইযা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ক্বালা তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা কায়াত পড়ে, আল্লাহ আরশ থেকে একটা জবাব দেয়। এভাবে কথা বলতে বলতে নামাজ আগাবে, বান্দার দিকে নামাজ আগাতে থাকবে। ও প্রিয় ভাই, আল্লাহর সাথে কথা বলতে থাকবেন, এই নামাজ আপনাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। নামাজ শেষ হবে, শেষ হওয়ার পরে প্রিয় নবী কি করতেন? আমরা সেখানেও ঝামেলা ফাঁকাইয়া দিছি। আল্লাহর হাবিব নামাজের শেষে সালাম ফিরাইয়া তিনি 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাংলা অর্থ কি? ও আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আচ্ছা ভাইয়েরা, নামাজ কি খারাপ কাজ? কথা বলেন না একটু। খারাপ কাজ? নামাজের মতো ভালো কাজ আছে? তো নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ পড়বেন কেন? আরে আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ দিল আমি ক্ষমা চাই, তো আপনি তো বালা কাম করছেন না। তো বালা কাজ শেষ কইরা আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি এমন কি করছেন? এখানে হেকমাটা কি? এখানে হেকমাটা হলো, ও আল্লাহ, যেইভাবে নামাজ পড়া দরকার ছিল আমি তো সেভাবে পড়তে পারি নাই। তুমি তো মহান, তুমি মহান, তোমারে ক্ষুদ্র গোলাম তোমার শানের আলোকে সেজদাটাও দিতে পারে নাই, তোমার শানের আলোকে রুকুটাও দিতে পারে নাই। তা আমার যতটুকু সামর্থ্য ছিল অতটুকু উজাড় করে তোমাকে সেজদা করেছি, নামাজ পড়েছি। আবার সালাম ফিরে সাথে সাথে বলেছি যতটুকু পারি নাই তাই জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আরে কত সুন্দর! হিকমা কাকে বলে, হিকমা কাকে বলে! সুবহানাল্লাহ। আর সে আস্তাগফিরুল্লাহ ভুলে গেছে, সালাম ফিরাইয়া দোয়া কইরা সবাই চলে যায়। প্যাচ লাগাই দিছেন তো চারদিকে, কবুল হবে কেমনে? আচ্ছা ভাই, আপনাকে যদি ধরেন আপনি এলাকার একজন ভিআইপি মানুষ, যে নিজের জায়গায় ভিআইপি, আপনাকে ধরেন চেয়ারম্যান সাহেব আপনার এলাকার ভিআইপি মানুষ, ওনাকে এলাকার একজন গরিব রিক্সাওয়ালা দাওয়াত দিল, দাওয়াত দিয়ে ওনাকে খাবার দিল। রিক্সাওয়ালার সামর্থ্য আর আছে কি, ও বেটা গাঙের মাছ আনছে, ঘরের একটা দেশি মুরগি জবাই করছে, ইত্যাদি ইত্যাদি 500 রকমের আইটেম করছে, করে চেয়ারম্যান সাহেবের সামনে দিচ্ছে আর বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার মতো লোক যে আমার বাড়িতে আসছেন আমি এই জন্যই ধন্য, আর আপনারা আমি বসতে দিব কি চেয়ারে, আমার তো আর গরিব মানুষের ঘরে এমনের মতো চেয়ারও নাই, আর খাইতে দিব কি প্লেটে। এই লাগাও, তাড়াতাড়ি লাগাও। জেনারেটরের গোড়া একজন বসায় রাখতে। উঠবেন না, খুব গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দেবো, বসেন। দাম তো আমি ভুলে গেলাম, মনে হয় 150 না 150। সবাই বসেন, আমরা একসাথে যাব, বসেন বসেন। আমার প্রিয় ভাইয়েরা, হ্যাঁ প্রিয় ভাইয়েরা বসেন, আমরা আজান হবে তো চলে যাব। আপনি চেয়ারম্যান সাহেব এইভাবে বলছেন যে কি খাওয়াবো ইত্যাদি ইত্যাদি। চেয়ারম্যান সাহেব আপনার আচরণের কারণে মনে মনে বলবে লোকটা গরিব হোক কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করে নাই। আপনি চেয়ারম্যানকে বলছেন গরু গোস্ত দিচ্ছেন, মুরগি দিচ্ছেন, চেয়ারম্যান সাহেব কি তরকারি ভালো হয় নাই, আসলে তো আমরা গরিব মানুষ, আমরা তো আর আপনার মতো আপনার বউর মতো রাঁধতে পারবে না আমার বউ, আপনি যে একটুকুতে আইছেন আমি খুশি। আমার ভাই আপনি কোরমা পোলাও 5 স্টার হোটেলের খাবার খাওয়াইয়া চেয়ারম্যানকে যতটা না খুশি করতে পারতেন, বিনয়ের কারণে চেয়ারম্যান খুশি হবে আরো বেশি। আচ্ছা এবার বিপরীতে যান। চেয়ারম্যান সাহেবের জন্য ধরেন এলাকার এমপি সাহেব দাওয়াত দিচ্ছে, তো এমপি চেয়ারম্যানের আরো বড় ভিআইপি নাকি, দাওয়াত দিয়া সেখানে খাওয়াচ্ছে আর বলতে, চেয়ারম্যান সাহেব এই খাবার জীবনে দেখছেন চোখে, খাইলন বেশি করে। আচ্ছা খাবার যদি 100 আইটেমও খাওয়ায় চেয়ারম্যান খুশি হব? চেয়ারম্যান মনে মনে ভাববে যে বমি করে দেওয়া দরকার। কিছু লোক আছে যারা ইবাদত করার পরে বুঝায় যে আল্লাহ বেহেশত আমার না দিয়ার দিবা কারাই। অহংকারী ইবাদতকারী আছে না নাই? তাহাজ্জুদ পড়ে হে ভাব ধরে, হে আল্লাহরে বুঝায় যে আমার মতো ইবাদত এই এলাকায় করে কেনা। আমার ভাইয়ের অহংকারী আবেদকে আল্লাহ পছন্দ করবেন না, বরং বিনয়ী যে গুনাহগার, যদি গুনাহগার হয় বিনয়ের সাথে তাওবা করলে আল্লাহ সব 1 সেকেন্ডে মাফ করে দেয়। তো আপনার নামাজটা তো আপনি আপনার সামর্থ্যের আলোকে পড়েছেন, পড়ার পরে আবার সালাম ফিরায় আপনি কি বললেন? আস্তাগফিরুল্লাহ। কয়বার? কথা বলেন কয়বার? আপনি আল্লাহরে বুঝাইয়া দিলেন, আল্লাহ আমি তো পারি নাই যেভাবে পড়া দরকার, যতটুকু পেরেছি পড়লাম, এখন বাকিটার জন্য তোমার কাছে আমি ক্ষমাও চাই। আপনি যখন ক্ষমা চান আমার আল্লাহ আপনার উপর খুশি হইয়া ওই ভাঙ্গা সূরা নামাজটাই আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহর হাবিব একবার বলতেন আল্লাহু আকবার, বলতেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার একবার পড়তেন আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বলছেন ফরজ নামাজের পরে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর মাঝে তার জান্নাতের মাঝে আর তার মাঝে পার্থক্য শুধু তার মৃত্যু। এ জাতীয় আরো অনেকগুলো দোয়া রাসূল পড়তেন, আমি এই বইতে এনেছি এগুলো আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজটাকে যদি আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল যেভাবে চান সেভাবে পড়তে পারি আর নামাজ কবুল হতে থাকে, নিশ্চয় আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর কথার মাঝে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ বলছেন নামাজ অন্যায় থেকে ফিরাবে। আপনারা যারা নিয়মিত অন্যায় করছেন, মিথ্যাও বলছেন, নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, নামাজও পড়ছেন, আপনাকে বলছি আপনি নিশ্চিত থাকেন আপনার নামাজ কবুলই হচ্ছে না। কারণ একজন নামাজি অলওয়েজ অন্যায় করবে এটা হতে পারে না, মাঝে সাজে হয়ে যাবে, মাঝে সাজে। আমরা মানুষ,
মানুষ নবী ছাড়া গুনাহ করে নাই এমন দাবি করার ক্ষমতা আবু বকর ওমরেরও নাই। কারণ নবীরা শুধু মাসুম, ঠিক কিনা? এই কথা বলেন, নবী ছাড়া মাসুম আছে? সাহাবারা কি মাসুম? আর আমরার খবরই তো নাই। গুনাহ করে না শুধু নবীরা, আমাদের কিছু গুনাহ হতেই পারে, আমরা মানুষ। এখন আপনি গুনাহ অলওয়েজ করবেন, এইটা যেন না হয়। কদাচিৎ হয়ে যাবে, হঠাৎ হয়ে যাবে, আপনি তখন তাওবা করবেন, আল্লাহ আবার মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্যই তো নামাজগুলো আল্লাহ দিবে 5 বার 5 জায়গায় দিছে, একসাথে দেয় নাই। হাদিস হচ্ছে যে ফজর পড়লো, ফজর পড়ার পরে জোহর পড়লো, মাঝখানে যে গুনাহ করলো জোহর পড়ার কারণে আল্লাহ সবগুলা মাফ করে দিল। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, 5 বার গোসল করো, হালিয়াবকা মিন দারানিহি শাই। যে 5 বার গোসল করে তার দেহে কি ধুলাবালি থাকে? সাহাবারা বলে না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী বলেন এটাই হলো 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে পড়বে, দিনে যা গুনাহ করেছে একটা গুনাহও থাকবে না। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এজন্য আসুন আমরা নামাজটাকে সে মানে তৈরি করি। আমার প্রিয় ভাইরা, আমার সালাতের বইটি সহ মোট 7টা বই আমার লেখা আছে। তার মাঝে গত সপ্তাহে এসেছে একটি মার্কেটে, এটা হচ্ছে ওহির আয়নায় পরকাল। 1000-এর মতো দলিল দিয়ে 550 হাদিস, 500-র উপরে আয়াত দিয়ে আমি বইটা পুরা পরকাল নিয়ে লিখেছি। মেরাজের উপরে আছে, শিরকের উপরে, বেদাতের উপরে। এখনই দোয়া হবে, দোয়ার পরে আপনারা স্টেজ থেকে আমার লেখা বইগুলো সংগ্রহ করবেন, এই আহ্বান রাখছি। একটি প্রশ্ন করেছেন, পুরুষ স্বর্ণ রূপা ব্যবহার করতে পারবে কিনা? না ভাইয়েরা, পুরুষ মানুষ স্বর্ণ এবং রৌপ্য ব্যবহার করতে পারবে না, হারাম। যে পুরুষেরা স্বর্ণ এবং রৌপ্য ব্যবহার করবে তারা জান্নাতে স্বর্ণ এবং রৌপ্য পরিধান করা থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা পুরুষদেরকে জান্নাতে দেওয়ার পরে তাদের মোষ দেবে না, দাড়িও দেবে না। তো মোষ এবং দাড়ি না থাকলে চেহারার সাথে নারীদের চেহারার সামঞ্জস্য হবে ওখানে। আর নারীরা গহনা পরলে সুন্দর লাগে, এই জন্য আল্লাহ দাড়ি মোষ না দিয়া জান্নাতি পুরুষদেরকেও স্বর্ণের গহনা পরাবে। ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআন ওয়া লিবাসুহুম ফিহা হারির, কোরআনের আয়াত। তারপর দুনিয়ায় যদি এটা পরিধান করেন আখেরাতে পাবেন কেমনে? এখন প্রশ্ন হবে, হুজুর শ্বশুর বাড়ি থেকে দিয়ে দিছে। শ্বশুর ভাইদেরকে বলতেছি, আপনারা যারা শ্বশুর আছেন, আপনারা আপনার মেয়ের জামাইকে স্বর্ণ উপহার কেন দেন? বেড়া মানুষ কেন দেন? অন্য কিছু দেন। আচ্ছা, এরপরও যদি দিয়ে দেন তাহলে এবার পুরুষদেরকে বলবো, হ্যাঁ আপনার শ্বশুরের পক্ষ থেকে আপনাকে আংটি দিয়েছে, ওনারা কি সাথে লিখে দিছে এই আংটি মরা পর্যন্ত পরিতে হইবে? সেন দিয়া লিখছে, সেন আপনাকে গলা দিতে হবে কেন? আপনি স্বর্ণ আপনার বড় দিয়ে দেন, বাজারে বিক্রি করেন, অন্য কাজে লাগান। এই জন্য শ্বশুর বাড়িতে দিয়েছে তাই বলে আংটি পরিধান করতে হবে, এ জাতীয় কোনো ওসিলা ইসলামে গ্রহণযোগ্য। তাবিজ পরা জায়েজ আছে কিনা? না, তাবিজ পরবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে তাবিজ দেন নাই, রুকিয়া করেছেন, ঝাড়ফু করেছেন। দোয়া পড়ে ফু দেবেন, কোরআনের আয়াত লিখে হাতে ঝুলাইয়া দেবেন, গলায় ঝুলাইয়া দেবেন। আর এই বেটা যখন টয়লেটে ঢুকবে তখন কি এটা সাথে টয়লেটে ঢুকছে না? যেখানে টয়লেটে আল্লাহর নাম পর্যন্ত জিকির করা জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি আংটি ছিল, ওই আংটিতে আল্লাহর নাম লেখা ছিল। 3 লাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা লেখা ছিল। মুহাম্মাদুন সাতরুন, আল্লাহু সাতরুন, এরপরে রাসূলুল্লাহ সাতরুন, এই 3 লাইন ছিল। এটাকে তিনি চিঠি পাঠাইলে কোনো দেশে ওখানে কালি লাগে সিল দিতেন, এজন্য তিনি আংটিটা হাতে রাখতেন। কিন্তু টয়লেটে ঢুকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটিটা খুলে রেখে যেতেন, আল্লাহর নাম নিয়ে প্রকাশ্যে তিনি টয়লেটে ঢুকতেন না। আর আপনি সূরা ইয়াসিন লইয়া ঢুকে যেতেছেন। স্বামী যখন তার স্ত্রীর সাথে এক বিছানায় থাকে, যে বেটা তাবিজ সূরা ইয়াসিন ঢুকাইছে, বেটা তখন গায়ে রাখছে না? তুমি উলঙ্গ অবস্থায় তোমার গায়ে কোরআন রাখছো, কি হলো? এটা কোরআনের সম্মান হলো না অপমান করা হলো? তারপরে মুসলমান হয়ে কাজটা কেমনে করলেন? এই জন্য সব তাবিজ বাদ দেন, এগুলো ছিঁড়ে ফেলেন।
বরং দোয়া পড়বেন, সূরা পড়ে আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন। হাসান হোসেনের মাথায় হাত দিয়া প্রিয় নবী দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, ফিহি শিফাউন লিন-নাস, কোরআনের মাঝে মানুষের রোগের সুস্থতাও আছে। আল্লাহ বুঝদান করুক, আমিন। আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। হুজুর দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম।